আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বইয়ের এক্সাম্পল 6.2। আজকে আমরা ম্যাথটি সমাধান করব। তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী কী বের করতে বলা হয়েছে এবং কী কী মান দেওয়া আছে। তো আমাদের এখানে বলছে অ্যান এসি ভোল্টেজ অফ পিক ভ্যালু 20 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজ সোর্সের পিক ভ্যালু 20 ভোল্ট দেওয়া আছে, ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ এ সিলিকন ডায়োড। সিলিকন ডায়োডের সাথে সিরিজে কানেক্ট আছে। অ্যান্ড লোড রেজিস্ট্যান্স অফ 500 ওহম, লোড রেজিস্টর দেওয়া আছে 500 ওহমের। ইফ দ্য ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ ডায়োড ইজ 10 ওহম, ডায়োডের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স 10 ওহম দেওয়া আছে। ফাইন্ড, দুইটা মান বের করতে বলা হয়েছে। এক নম্বর বলছে পিক কারেন্ট থ্রো ডায়োড, অর্থাৎ ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত পিক কারেন্ট, এবং 2 নম্বরে বলছে পিক আউটপুট ভোল্টেজ, অর্থাৎ যে লোড রেজিস্টর আছে সেটার পিক ভোল্টেজটা। তো চলুন দেখে নিই আমরা কিভাবে ম্যাথটি সমাধান করতে পারি। তো ম্যাথটি সমাধানের জন্য আমাদের সমাধানের সুবিধার জন্য আমাদের সার্কিটটি যদি অঙ্কন করি তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তো সার্কিটে আমরা 20 ভোল্ট এসি সাপ্লাই দিই। একটা সিলিকন ডায়োড অঙ্কন করলাম এবং একটা লোড রেজিস্টর। লোড রেজিস্টরের মান 500 ওহম, এটা সিলিকন ডায়োড, এটা হচ্ছে 20 ভোল্ট পি টু পি, অর্থাৎ পিক টু পিক এসি সিগন্যাল। যেহেতু আমাদের সিগন্যাল, তাহলে আমরা সিগন্যালের ওয়েভটা যদি এখানে অঙ্কন করি এসি সিগন্যালের, তাহলে কেমন হবে? এটা হচ্ছে আমাদের এসি সিগন্যাল। আমাদের পিক ভ্যালু 20 দেওয়া আছে, তো এটা 20 ভোল্ট। তো আমরা এই হচ্ছে আমাদের সার্কিট, অর্থাৎ আমাদের যেটা দেওয়া আছে আমি সেটা অঙ্কন করলাম। এখন যদি আমাদের ম্যাথ করার সুবিধার্থে সার্কিটটি সিম্পলিফিকেশন করতে চাই তাহলে কেমন হবে দেখি। যেহেতু ডায়োড, আমরা জানি ডায়োডের এই প্রান্ত পজিটিভ এবং এই প্রান্ত নেগেটিভ হয়ে থাকে, সেই হিসেবে আমরা এই প্রান্তে প্লাস এবং এই প্রান্ত মাইনাস দিলাম। এবং ডায়োডের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স 10 ওহম, তো আমি 10 ওহম দিয়ে দিলাম। এবং আমাদের লোড, এটা যেহেতু সিলিকন ডায়োড, সিলিকনের ভোল্টেজ 0.7, এটা আমাদের 10 ওহম দেওয়া আছে এবং এটা আমাদের লোড 500 ওহম, এটা আমাদের 20 ভোল্ট। এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের সময়। তো আমরা পজিটিভ হাফ সাইকেলের সময় বের করব পিক কারেন্ট। এক নম্বরে বলছে পিক কারেন্ট থ্রো ডায়োড, অর্থাৎ ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত পিক কারেন্ট। তো আমরা এক নম্বরে ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত পিক কারেন্ট, অর্থাৎ এই যে কারেন্টটা এখানে আমরা যদি ধরি আই পরিমাণ কারেন্ট, তাহলে আমরা এই আয়ের মানটা আমাদের বের করতে বলছে। তো আমাদের মান, কোনটার মান কি দেওয়া আছে এগুলো আর আলাদাভাবে লিখলাম না, আপনারা চাইলে লিখতে পারেন, লেখাটাই ভালো হবে। তো আমরা জাস্ট কিভাবে এই আয়ের মানটা পেতে পারি, আমরা যদি, তো আমরা অন্যভাবে বইতে অন্য নিয়মে দেওয়া আছে, আমরা ওদিকে না গিয়ে আমাদের এই কারেন্টটা, যেহেতু আমরা পিক ভোল্টেজ নিছি, সুতরাং আমরা যে কারেন্টটার মান পাবো সেটা হবে পিক কারেন্ট। তো আমরা জাস্ট এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করলে কিন্তু আমরা এই ডায়োডের যে পিক কারেন্ট সেই মানটা পেয়ে যাব। তো আমরা লিখব অ্যাপ্লাই কেভিএল অ্যাট লুপ, অর্থাৎ এই লুপটাতে আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তো কেভিএল অ্যাপ্লাই করলে আমরা প্রথমে এই চিহ্ন থেকে, এখান থেকে যদি শুরু করি, এখানে আমরা প্রথম চিহ্ন নিলাম, তো হচ্ছে এখানে -20, এখানে প্রথম চিহ্ন প্লাস 0.7, এখানে প্রথম চিহ্ন প্লাস 10i, যেহেতু আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এখানে প্রথম চিহ্ন প্লাস, যেহেতু কারেন্ট ঢুকতেছে, প্লাস 500i ইকুয়ালস টু 0। জাস্ট আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম, আমরা অন্য কিছু করতেছি না, এখানে শুধু কেভিএলটা অ্যাপ্লাই করছি। তো আমরা যদি ক্যালকুলেশন করি 500,
510i ইকুয়ালস টু এখানে আছে 19.3। i ইকুয়ালস টু তাহলে কত হবে আমরা ক্যালকুলেশন করি। 0.0378 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমরা কারেন্টের মান পেলাম। আমরা এটাকে লিখতে পারি 37.8 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ আমাদের 1 নম্বর অ্যান্সার কিন্তু হয়ে গেছে। এখন আমরা যেহেতু আমরা 1 নম্বর অ্যান্সার পেয়ে গেছি, এখন আমরা 2 নম্বর অ্যান্সার বের করব। তো আমাদের 2 নম্বরে কি বলছে, পিক আউটপুট ভোল্টেজ, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা, অর্থাৎ এই যে 500 ওহম, এই 500 ওহমের আড়াআড়ি ভোল্টেজটা বের করতে বলছে। ধরলাম এই আউটপুট ভোল্টেজটা ভি নট, অর্থাৎ এই ভোল্টেজটা বের করতে বলছে। যেহেতু আমরা পিক কারেন্ট পেলাম, তাহলে আমরা যদি লক্ষ্য করি এই পিক কারেন্টের সাথে যদি এই পিক রেজিস্টরের মানটা গুণ করি, তাহলে কিন্তু আমরা পিক আউটপুট ভোল্টেজটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব পিক আউটপুট ভোল্টেজ ভি আউট সমান ইকুয়ালস টু কি লিখব, 500 ইন্টু আই, কারণ যেহেতু এখানে পিক কারেন্টটা পেলাম ইন্টু রেজিস্টার গুণ দিলে পিক আউটপুট ভোল্টেজটা পেয়ে যাব। তাহলে 500 ইন্টু 0.0378 অ্যাম্পিয়ার, আমি অরিজিনাল এককে নিয়ে নিচ্ছি। তাহলে এটা গুণ করলে হবে আমাদের 18.92 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু দুইটা অ্যান্সার অলরেডি পেয়ে গেছি। এখন আবার দেখি, আবার একটা প্রশ্ন সত্য দেওয়া আছে, হোয়াট উইল বি দিস ভ্যালু ইফ দ্য ডায়োড ইজ অ্যাজিউম টু বি আইডিয়াল, অর্থাৎ ডায়োডটা যখন আইডিয়াল হবে তখন ভ্যালুগুলো কি হবে, অর্থাৎ তখন আমার পিক কারেন্ট কত হবে এবং পিক আউটপুট ভোল্টেজ কত হবে তখন যখন আমাদের ডায়োডটা আইডিয়াল হবে। তো আমাদের আবারও এইগুলো বের করতে হবে। তো আইডিয়াল ডায়োড হলে সার্কিটটি কেমন হবে আমি যদি দেখাই, তো আমরা লিখব ফর আইডিয়াল ডায়োড, আইডিয়াল ডায়োডের সময় কিন্তু আমাদের ডায়োডের কোনো ভোল্টেজ থাকে না এবং ইন্টারনাল কোনো রেজিস্টর থাকে না। তখন সার্কিটটা হবে আমাদের এই সার্কিট, অর্থাৎ তখন আমরা সার্কিটটা যদি আবার অঙ্কন করি, এখানে আইডিয়াল ডায়োড সবসময় শর্ট হয়ে থাকে, অর্থাৎ ডায়োডের কোনো ইন্টারনাল রেজিস্টর থাকে না। এটা আমাদের 500 ওহম, এটা 20 ভোল্ট, এবং এটা আমরা যদি পিক কারেন্ট ধরি তাহলে আর কি হবে কারেন্টের মান। তো হিয়ার আই ইকুয়ালস টু তাহলে কি হবে, আমরা জানি ওহমস ল অ্যাপ্লাই করলে এখানে ভি ডিভাইডেড বাই আর, অর্থাৎ 20 ডিভাইডেড বাই 500 ইকুয়ালস টু 0.4 অ্যাম্পিয়ার, অর্থাৎ আইডিয়াল ডায়োডের সময় পিক কারেন্ট হবে 0.04 অ্যাম্পিয়ার। এটাকে আমরা একটু ভালোভাবে লিখতে পারি 40 মিলি অ্যাম্পিয়ার। কারণ আবারও বলছি, আইডিয়াল ডায়োড সবসময় শর্ট হয়ে থাকে এবং আইডিয়াল ডায়োডের কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে না। তো আমাদের এবার পিক আউটপুট ভোল্টেজ বের করতে হবে। তো পিক আউটপুট ভোল্টেজ কি হবে, পিক আউটপুট ভোল্টেজ আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে হবে এখানে যে আউটপুট যে রেজিস্টর এর সাথে আউটপুট যে কারেন্টটা সেটা গুণ দিব। তো গুণ দিলে আমাদের পিক আউটপুট ভোল্টেজ হয়ে যাবে। তো ভি, এটাও আমরা ভি আউট দিলাম, তাহলে কি হবে 500 ইন্টু আমরা কারেন্ট পেলাম 0.04 অ্যাম্পিয়ার, তাহলে হচ্ছে 20 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু খুব সহজেই ম্যাথটি সমাধান করতে পারছি। বইতে অন্য নিয়মে দেওয়া আছে এবং নিয়মটা একটু জটিল হওয়ায় আমরা বইয়ের নিয়ম ফলো করতেছি না, আমরা সাধারণভাবে অর্থাৎ কেভিএল অ্যাপ্লাই করে এবং ওহমস ল অ্যাপ্লাই করে ম্যাথটি সহজেই সমাধান করতে পারলাম।
আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।